Hey guys, welcome back to our YouTube channel Bong Reaction. আমি চলে আসি নতুন একটা ভিডিও দেখার জন্য আর আমার সঙ্গে রয়েছে কিন্তু রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখবো আমাদের শাবনূর আপু কোন 10টা গানে মানে গানের মাধ্যমে ফেমাস হয়েছে। একদম একদম মানে হিট গান, হিট মুভির হিট গান আজকে আমরা দেখবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি থাকছে শাবনূর ভক্তদের জন্য শাবনূরের একক সিঙ্গেল 10টি গান নিয়ে। এবং ভিডিওটি বানানোর সময় যে জনপ্রিয় গানগুলোর কথা আমার প্রথমবারই মনে এসেছে সেই গানগুলোই দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও শাবনূরের অনেক ছবিতে কিন্তু আরো অনেক সিঙ্গেল গান রয়েছে, সেগুলোর নাম আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন যাতে এই ভিডিওর পার্ট 2 বানানো যায়। এবং হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কিন্তু একদমই কিপটামি না করে একটি লাইক দিয়ে দিতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করছি। শাবনূরের সিঙ্গেল গান মানে চোখ বন্ধ করে যে গানটির কথা মাথায় আসে সেটি হচ্ছে নিশিদিন প্রতিদিন গানটি। স্বপ্নের নায়ক সিনেমায় এই গানটিতে শাবনূরের সাথে দেখা গিয়েছিল সালমান শাহকে। এবং এই অসাধারণ মাস্টারপিস গানটি গেয়েছিলেন রুনা লায়লা। 2 নম্বরে শাবনূরের যে সিঙ্গেল গানটির কথা বলতে হয় সে গানটি হচ্ছে উত্তরে ভয়ঙ্কর জঙ্গল গানটি। সালমান শাহর বিপরীতে অভিনীত আনন্দ অশ্রু সিনেমার এই গানটি গেয়েছিলেন সালমা জাহান। শাবনূর এই গানটিতে নয়, এই ছবিতে যেই রকম অভিনয় করেছিলেন তাতে সে 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে। 3 নম্বরে রয়েছে একটু ডিফারেন্ট টাইপের গান বিদেশ গিয়া বন্ধু শিরোনামের গানটি। অমিত হাসানের সাথে অভিনীত রঙিন উজান ভাটি সিনেমার এই গানটি গেয়েছিলেন সাবিনা ইয়াসমিন। এরপর শাবনূরের যে সিঙ্গেল গানটির কথা না বললেই নয় সেটি হচ্ছে নানি গো নানি গানটি। মতিন রহমান পরিচালিত এটি ছিল রঙিন নয়নমণি সিনেমার একটি জনপ্রিয় গান। এবং গানটিতে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা। 5 নম্বরে রয়েছে ও আকাশ রে বাতাস রে শিরোনামের গানটি। রিয়াজ এবং অমিত হাসানের বিপরীতে অভিনীত এটি ছিল তুমি শুধু তুমি সিনেমার একটি গান। এবং এই গানে শাবনূরের কস্টিউম সহ শাবনূরকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটি খুবই মিষ্টি লেগেছে দেখতে। সত্যি ভালো মিষ্টি লাগছে। শাবনূরের আরো একটি সিঙ্গেল গানের তালিকায় রয়েছে ওরে ও দুষ্টু পানি গানটি। ওরে ও দুষ্টু পানি এখন আমার ভরা জওয়ানি নিভিয়ে দে অঙ্গের আগুন করে। আমার অন্তরে তুমি সিনেমার এই গানটি গেয়েছিলেন রুনা লায়লা। নিভিয়ে দে অঙ্গের আগুন করে মেহেরবানি পানি রে করে মেহেরবানি। নেক্সট শাবনূরের সুখের পাখিরে গানটিও কিন্তু তার সিঙ্গেল গানের তালিকাতেই থাকে। সুখের পাখিরে বুকের জালে
সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া এটি দুই নয়নের আলো সিনেমার একটি গান, যেটির জন্য শাবনূর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, শাবনূরের আরো একটি সিঙ্গেল গান হচ্ছে এই যে দেখি কচি খোকা গানটি। কচি খোকা কিছু বোঝে না, কিছু বোঝে না। বিপরীতে অভিনীত এটি কাজের মেয়ে সিনেমার একটি গান এবং গানটি গেয়েছিলেন রিজিয়া পারভিন। ইশারাতে এতটা কি কাছে আসে না রে, কাছে আসে না, ইশারাতে এতটা কি কাছে আসে না রে। লাস্টলি শাবনূরের যে সিঙ্গেল গানটির কথা বলতে হয় সেটি হচ্ছে আজিমপুরের রুবি রায় গানটি। আজিমপুরের রুবি রায় রাস্তা দিয়া হাইটা যায়, তিন মাস্তান পয়সা ছিল গাছের তলায়। এটি ছিল আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত বস্তির মেয়ে সিনেমার একটি গান। গানটি গেয়েছিলেন রুনা লায়লা। আজিমপুরের রুবি রায় রাস্তা দিয়া হাইটা যায়, কোনো মাস্তান বসে না আর গাছের তলায়। এবং শাবনূরের সিঙ্গেল গানের কথা মাথায় আসতে আমার এই গানগুলোর কথা মনে পড়েছে, সেজন্য এই গানগুলো রাখা। সিঙ্গেল গানের তালিকায় আরও যে গানগুলো রাখা যায় এমন কারো মনে হয়ে থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন, যাতে অতি দ্রুত পার্ট 2 বের করা যায়। তারপর আমি কি বলিব এখন আমি বিদায় নিব। এবং ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। সত্যি ভালো লাগলো, একদম ভালো লাগলো। শাবনূর আপুকে তো দেখতে অসাধারণ, আর গানে সত্যি মানে শাবনূর আপুর অ্যাক্টিং দেখলে না মানে দারুণ লাগে, অসাধারণ লাগে, অসাধারণ লাগে সত্যি। আর প্রত্যেকটা লুকে আমার আনন্দ অশ্রু মুভিটা স্পেশালি ভালো লেগেছে শাবনূর আপুর জন্যই, কারণ শাবনূর আপুর অ্যাক্টিংটা দুর্দান্ত ছিল। সেটাই, শাবনূর আপু যে ছোট্ট ওই বাচ্চা বাচ্চা অ্যাক্টিংটা ছিল, ওই অ্যাক্টিংটা এত সুন্দর ছিল, আর কিছু জায়গায় এত সুন্দর লেগেছিল। মানে গ্রামের মেয়ের যে পরিবেশটা, মানে গ্রাম্য পরিবেশটা আর গ্রামের মেয়ের যে আচার আচরণটা দেখিয়েছিল, সত্যিকারে এরকমই হয়, হতো একসময়, নিষ্পাপ ইনোসেন্ট যে বাচ্চাদের মতো হতো, অনেক বড় হয়ে যাওয়ার পরে বাচ্চা বাচ্চায় থাকতো। তো ওই জিনিসটা খুব সুন্দর লেগেছে আমাদের। তো আমরা তো অনেক মুভি দেখিনি অবশ্য, শাবনূর আপুর তো অত মুভি দেখিনি। তোমরা যারা মুভিগুলো দেখেছো, অনেক ভালো ভালো গান আছে যেগুলো রিঅ্যাক্ট করা যেতে পারে, তো সেটা তো আমাদের কমেন্টে জানাও, সেটা আমরা রিঅ্যাক্ট করব, গানগুলো রিঅ্যাক্ট করব বং রিঅ্যাকশন হাব 2.0 তে। আর যে মুভিগুলো চাইছে সেই মুভিগুলো বলো, সেগুলো আমরা এই চ্যানেলে রিঅ্যাক্ট করব, কিন্তু একটু সময় দিতে হবে, কারণ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। হ্যাঁ একদম, যত দিন যাচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, একদম অনেক রকম সমস্যা চলছে জীবনে, মানে এই নিয়েই স্পেশালি একটা মুভি তো আনতেই পারলাম না। একটা পার্ট আনার পরে সত্যি অনেক চেষ্টা করেছি, 2 দিন খেটেছি এটা নিয়ে, বাট পাসওয়ার্ড মুভিটা নিয়ে, বাট কিছুই করে উঠতে পারছি না, মানে এখনো কিছু করতে পারছি না। তো যাই হোক, একটুখানি বুঝতে পারছি তোমরা রাগারাগি করছো, মুভি কেন আসছে না, হ্যাঁ একদম, কিন্তু একটু বোঝার চেষ্টা করো, তোমরা তো আমাদেরকে অনেকেই ভালোবাসো। হ্যাঁ ওইভাবে তো ছেড়ে দিয়ে আমরা তো পোস্ট করতে পারছি না, ব্লগ আসছে বলে। ব্লগ এসে গেলে তোমরা দেখতে পাচ্ছ না, কপিরাইট আসলেও কোনো ব্যাপার না, তোমরা দেখতে পেতে। কপিরাইট তো আসলে তো হয়ে যেত, ডাইরেক্ট ব্লগ আসে, মুভির ক্ষেত্রে কপিরাইট আসে না। সেসব পরে বাদ দাও, এই নিয়ে চলবে, চেষ্টা করবো এর মধ্যে থেকে যে মুভিগুলো আনা যায় সেগুলো নিয়ে আসবো অবশ্যই, যেগুলো আনা যাচ্ছে না একান্ত সেগুলো আর কিছু করার নেই। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।